আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁকড়ার রেসিপি। কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো ঘিলুটা আলাদা করে নিয়েছি। আর এইভাবে আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁকড়াগুলোতে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে মেখে রাখবো। আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। দেখো ঠ্যাংগুলো থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো এক এক করে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে লাল করে একদম ভেজে নেব। আর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই কাঁকড়াগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। সুন্দর করে দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে ওই তেলে কাঁকড়ার ঠ্যাংগুলো সব দিয়ে হালকা ভেজে নেব। ওই বাটিতে সব তুলে নেব। এবার মশলাটা রেডি করব। পরিমাণ মতন আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে সামান্য দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভাজা করে দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে তারপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আর মশলা ধোয়া জল, সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম 1 টিস্পুন। আর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি কষাতে হবে। দেখো ভালো করে তেল ছেড়ে গেছে। এখন ওই যে কাঁকড়ার যে ডিমটা বেঁচে রেখেছিলাম তেলটা, সেটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁকড়া, আলু আর ঠ্যাং তুলে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। পাশে গ্যাসে আমি অল্প জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। জলটা দিয়ে দেবো পরিমাণ মতন। আর কিছু মশলা আমি ভেজে গুঁড়ো করে দেবো। দেখো এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ ছিল না, দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে দিয়ে দেবে। শুকনো কড়াইতে তেলে দিয়ে দেবে। দেখো কত সুন্দর রেসিপিটা হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে।